বাংলাদেশে চলমান রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ভারতীয় ওষুধ শিল্প এবং চিকিৎসা পর্যটন খাতে ধস নেমেছে। বিশেষ করে পেমেন্ট আটকে যাওয়া, শিপমেন্ট বিলম্ব এবং আমদানিকারকদের অনাগ্রহে ধুঁকছে ভারতীয় ওষুধ কোম্পানিগুলো। সেই সঙ্গে ভিসার জটিলতার কারণে ভারতের চিকিৎসা পর্যটন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিসা না পাওয়ায় বাংলাদেশিরা তাদের মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করছেন বা চিকিৎসা বিলম্বিত করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার তথ্যমতে এখন ভারতীয় কোম্পানিগুলো প্রচুর বকেয়া এবং আর্থিক স্থিতিশীলতার বিষয়ে উদ্বেগের কারণে বাংলাদেশে পণ্য সরবরাহ করতে দ্বিধা করছে। ফার্মেক্সিলের মহাপরিচালক রাজা ভানু বলেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতীয় ওষুধ কোম্পানিগুলো বকেয়া, আর্থিক স্থিতিশীলতা ও লজিস্টিক সমস্যা নিয়ে উদ্বেগের কারণে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। নিউজ 18-এর তথ্যমতে বাংলাদেশ তার ওষুধের জন্য প্রয়োজনীয় কাঁচামালের 30% সংগ্রহ করে ভারত থেকে। ভারতের বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর পাশাপাশি ছোট ও মাঝারি আকারের কোম্পানিগুলো এসব কাঁচামাল সরবরাহ করে। মুম্বাই ভিত্তিক একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তারা বাংলাদেশে ওষুধের কাঁচামাল রফতানি করে। বাংলাদেশে স্বাভাবিক অবস্থা না ফেরা পর্যন্ত সংস্থাটি নতুন করে রফতানি আদেশ নেওয়া বন্ধ রেখেছে। এদিকে ভারতের চিকিৎসা ও পর্যটন খাত বেশ ক্ষতির মুখে পড়েছে। বিদেশি রোগীদের ভারতে চিকিৎসা নেওয়ার সহায়তা করে থাকা এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল কেয়ারের প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রাজীব তানেজা বলেন, তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি সংখ্যক রোগী এসেছিল 2023 সালে, যা তাদের মোট বিদেশি রোগীর অর্ধেকেরও বেশি। তবে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনে ভারতের চিকিৎসা পর্যটনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ থেকে কেউ আর চিকিৎসা নিতে যাচ্ছে না বললেই চলে। অনেকে চিকিৎসকদের কাছে নেয়া অ্যাপয়েন্টমেন্ট বাতিল করছেন বা চিকিৎসা বিলম্বিত করছেন। এক্স রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।